প্রিয় দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজ তোমাদের টেস্ট পেপার এবিটি এর ইতিহাস বিষয়ের তোমাদের 48 পৃষ্ঠার থেকে 200 পেজের সমস্ত তোমাদের যে এক কথায় উত্তর দাও এবং সত্য মিথ্যা এবং তার সঙ্গে বিবৃতি এবং ছকস্তম্ভের সঠিক উত্তরগুলি একটু মিলিয়ে নাও বা দেখে নাও, ওকে। এবং এবছর তোমাদের তো শর্ট প্রশ্নের উত্তরগুলি তো তোমাদের পাঠ্য বইয়ে সরি টেস্ট পেপারে দিয়ে দিয়েছে, কিন্তু তোমাদের টেস্ট পেপারে অনেক শর্ট প্রশ্নের উত্তর এলোমেলো বা একটু ভুলভ্রান্তি আছে, ঠিক আছে। তো তোমরা সঠিক উত্তরটি একটু দেখে নাও, ওকে। আচ্ছা, দেখলে বুঝতে পারবে। তো দেখো, প্রথমে দেখো পেজ নম্বর তোমাদের এবিটি এর 45 পেজ। দেখো এখানে সঠিক উত্তরটি দেখে নাও। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 5ই জুন। তারপরে দেখো, দাদাসাহেব ফালকে নিযুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। তো পরবর্তী তৃতীয় প্রশ্ন কী দেওয়া আছে দেখো, প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? তো সঠিক উত্তরটি দেখো 1882 খ্রিস্টাব্দের। এবং তারপরে বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। তো শর্ট প্রশ্নের উত্তরগুলি তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও, ওকে। তো দেখতে থাকো তোমরা, এবং যদি কোনো প্রশ্নের উত্তর ভুল থাকে তাহলে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে, ওকে। তো দেখো, শর্ট প্রশ্নের উত্তরগুলি খুব ভালোভাবে একটু দেখে নাও। তো আজ তোমাদের 48 পেজ থেকে 200 পেজের সমস্ত তোমাদের অতি সংক্ষিপ্ত এবং ছকস্তম্ভ, ঠিক আছে। তো সত্য মিথ্যা বিবৃতি সমস্ত উত্তরগুলি দেখে নাও, ওকে। তো দেখো, দেখতে থাকো তোমরা একটু। আচ্ছা, তো পরবর্তী দেখো, তো এখানে একটি প্রশ্ন আছে দেখো, নবশূদ্র আন্দোলন শুরু করেন কে? হরিচাঁদ ঠাকুর, ঠিক আছে। তো এটি হাইলাইট করে দেওয়া হয়নি, তো দেখে নাও, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো, এক কথা উত্তর দাও যে সরলা দেবী চৌধুরানী আত্মজীবনীর নাম কি? তোমরা জানো, জীবনের ঝরা পাতা, ঠিক আছে, জীবনের ঝরা পাতা। তারপরে দেখো, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? দেখো, ত্রয়ী বলতে তিনজনকে বোঝানো হচ্ছে, ওকে। কি কি সেই তিনজন ব্যক্তির নাম কি? খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। কেরি, মাসম্যান এবং ওয়ার্ড, এই তিনজনকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। তারপরে উলগুলান বলতে কি বোঝায়? দেখো, উলগুলান শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা, ওকে। তো বানানগুলি খুব ভালোভাবে একটু দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী দেখো, ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? উত্তর কী হবে? মাদ্রাজ লেবার ইউনিয়ন, ওকে। আচ্ছা, তারপরে সত্য মিথ্যাগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। প্রথমেরটি হবে তোমার সত্য, 11 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএসএল শিল্ড জয় করেন। তারপরে দুয়েরটি হবে মিথ্যা এবং তিনেরটি হবে সত্য, চারেরটি হবে তোমার সত্য, ওকে। তারপরে দেখো, ছকস্তম্ভটি একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। দেখো, ছকস্তম্ভের উত্তরটি কী হবে? এশিয়াটিক সোসাইটি উত্তরটি কী হবে? স্যার উইলিয়াম জোন্স। তারপরে তেলেঙ্গানা আন্দোলন কী হবে? ইয়েলো রেড্ডি। এবং ভাইকম সত্যাগ্রহণ কী হবে? শ্রী নারায়ণ গুরু। এবং একা আন্দোলন মাদারিপাসি, ওকে। তো পরবর্তী দেখো, বিবৃতির উত্তরগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও, হাইলাইট করে দিয়ে দিয়েছি, ওকে। তো তোমরা একটু খুব ভালোভাবে ভিডিওটি পজ করে দেখে নিবে। যেহেতু ভিডিওটি লং ভিডিও হয়ে যাবে, ওর জন্য আমি কিছু বলছি না, ঠিক আছে। প্রশ্নের উত্তরগুলি আমি তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও। এবং দেখো, পরবর্তী পেজ নম্বর 84। তো দেখো, সেট নম্বর 2। দেখো, এখানে একটি প্রশ্ন দেখো, এই প্রশ্নটি কিন্তু তোমাদের দেওয়া আছে। তোমাদের দেখবে যে কৃষ্ণদাস পাল হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হন, ঠিক আছে। এর উত্তরটি কিন্তু তোমাদের উত্তরটি হবে তোমার কত? সঠিক উত্তর হচ্ছে তোমার 1861 সালে, ঠিক আছে, 1861 সালে সঠিক উত্তর। কিন্তু এখানে 62 দেওয়া আছে, তাই আমি 62 দিয়ে দিলাম, ওকে। তো দেখে রাখবে। তারপরে দেখো, এখানে একটি প্রশ্ন ভুল, উত্তরটি তোমাদের টেস্ট পেপারে দেওয়া আছে যে বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে, ঠিক আছে। এটা হবে 1820 খ্রিস্টাব্দে, কিন্তু তোমাদের উত্তরে দেওয়া আছে কত? 1800 সালে, ওকে। সঠিক উত্তর হবে 1820। তো কিছু কিছু প্রশ্নের উত্তর ভুলভাল দেওয়া আছে, তার জন্য তোমরা শর্ট প্রশ্নটা খুব ভালোভাবে দেখে নিবে, ওকে। তো দেখতে থাকো। আচ্ছা, তো পরবর্তী পেজ দেখো, 85 পেজের অতি সংক্ষিপ্ত বা একটি বাক্যের উত্তর দাও। দেখো, জওহরলাল নেহরু তার মেয়ের ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিলেন
তা কোন প্রেস পুস্তকালয়ে প্রকাশিত হয়েছে? ঠিক আছে, উত্তরটি কী হবে? এলাহাবাদ ল জার্নাল প্রেস। ঠিক আছে, এলাহাবাদ ল জার্নাল প্রেস থেকে জওয়াহরলাল নেহরু তার মেয়েকে চিঠিটি লিখেছিলেন। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো ভারত সভার সম্পাদক কে ছিলেন? দেখো ভারত সভার সম্পাদক কে ছিলেন? আনন্দমোহন বসু। ওকে, খুব ভালোভাবে বানানগুলি দেখে রাখবে। তারপরে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলাম খানা বলেন কি? উত্তরটি কী হবে? দেখো দেখে নাও, ব্রহ্ম বান্ধব। ঠিক আছে, ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, বয়ের ফলা হয় ময়, বয়াকার দন্তের নয় ধয় ব। ঠিক আছে, উপাধ্যায়। ওকে, তো পরবর্তী দেখো ভারতের প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? উত্তরটি দেখে নাও, সিঙ্গার ভেলু চেট্টিয়া। ঠিক আছে, বানানটি খুব ভালোভাবে দেখে রাখবে। ঠিক আছে, সিঙ্গার দন্তস্বয়সী উঙে গয় আকার, সিঙ্গার ভেলু ভয়কাল ভেলু চেট্টিয়া চয়কার টয়টা হসি উন্তুস্তে আকার। ওকে, আচ্ছা, তারপরে সত্য মিথ্যাগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। তো পরবর্তী দেখো ছকস্তম্ভ একটু তোমরা খুব ভালোভাবে একটু মিলিয়ে নাও। ঠিক আছে, তো যদি কোনো প্রশ্নের উত্তর ভুল থাকে তোমরা জানিও, ওকে, কমেন্টের মাধ্যমে। তো দেখে নাও কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও, একটু খুব ভালোভাবে দেখে নাও। আচ্ছা, তারপরে দেখো তোমার বিবৃতি বা ব্যাখ্যা, বিবৃতিগুলি একটু দেখে নাও। একের দাগের বিবৃতির উত্তরটি কী হবে? 3, এবং দুয়ের দাগের বিবৃতির উত্তরটি কী হবে? 3। ঠিক আছে, আচ্ছা, তারপর তিনের দাগের বিবৃতির উত্তরটি কী হবে? 2। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো আরেকটি তোমার বিবৃতি দেওয়া আছে, দেখো উত্তরটি হবে 2-এর। ওকে, পরবর্তী পেজ দেখো, পেজ নম্বর 106 পেজ। তো দেখো এখানে শর্ট প্রশ্নের উত্তরগুলি একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। আচ্ছা, তারপরে দেখো একটি বাক্যের উত্তর দাও। দেখো এখানে দেখে রাখবে যে পন্ডিচেরি, ঠিক আছে, কবে ভারতভুক্ত হয়? উত্তরটি কী হবে? 1963 সালে। ঠিক আছে, খুব ভালোভাবে দেখে রাখবে। তারপরে দেখো দিগদর্শনের সম্পাদক কে ছিলেন? ঠিক আছে, জন ক্লার্ক মার্সম্যান। ঠিক আছে, জন ক্লার্ক মার্সম্যান, খুব বানানটি খুব ভালোভাবে দেখে রাখবে। তারপরে পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেছিলেন? তোমরা জানো সত্যজিৎ রায় বা রায়। ওকে, আচ্ছা, তারপরে দেখো উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়? 1854 সালে। ওকে, আচ্ছা, সত্য মিথ্যাগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। তারপরে দেখো ছকস্তম্ভ, দেখো ছকস্তম্ভটা একটু খুব ভালোভাবে দেখো, এবং পরবর্তী দেখো বিবৃতি, দেখো বিবৃতির উত্তরগুলি দেখে নাও। একের দাগের বিবৃতির সঠিক উত্তর হবে 3, এবং তোমার দুয়ের দাগের উত্তরটি হবে 2। তারপরে দেখো তোমার তিনের দাগের বিবৃতির উত্তর হবে 3। ওকে, আচ্ছা, তো চারের দাগের বিবৃতির উত্তরটি হবে কি? 2। ওকে, আচ্ছা, তো পরবর্তী পেজ দেখো 127 পৃষ্ঠার। দেখো এখানে শর্ট প্রশ্নের উত্তরগুলি খুব ভালোভাবে একটু দেখে নাও তোমরা। আচ্ছা, পরবর্তী পেজ 128 পেজের শর্ট প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। আচ্ছা, তারপরে দেখো তোমার একটি বাক্যের উত্তর দাও। দেখো এখানে দেখে রাখবে যে বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। উমেশচন্দ্র দত্ত। ওকে, আচ্ছা, কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কবে প্রতিষ্ঠিত হয়? 1914 সালে বা 1914 খ্রিস্টাব্দের। ওকে, আচ্ছা, তারপর দেখ স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠান করেন? উত্তর কি হবে? সরলা দেবী চৌধুরানী, উত্তরটি হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখবে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? দেখো উত্তরটি কি হবে? উত্তরটি দেখো আমি এখানে লিখে দিয়েছি অ্যারো করে। ঠিক আছে, বিরসা লিঙ্গম। ঠিক আছে, পান্তলু। ঠিক আছে, বিরসা লিঙ্গম পান্তলু। ওকে, বানানটি খুব ভালোভাবে দেখে নিবে। আচ্ছা, তারপরে সত্য মিথ্যাগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। তারপর দেখো ছকস্তম্ভটি একটু খুব ভালোভাবে দেখে নাও। হিন্দু মেলা কী হবে? 1876 খ্রিস্টাব্দের। ওকে, আচ্ছা, তারপরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, উত্তরটি কী হবে? 1876 খ্রিস্টাব্দের। তারপর দেখো জমিদার সভা কী হবে? 1838 খ্রিস্টাব্দে, এবং বঙ্গভাষা প্রকাশিত সভা 1836। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো বিবৃতিগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও, বিবৃতির উত্তরগুলি।
আচ্ছা, পরবর্তী পেজ দেখো 153 এবিটি এর। ওকে, আচ্ছা দেখো শর্ট প্রশ্নের উত্তরগুলি খুব ভালোভাবে একটু তোমরা দেখে নাও। ওকে, তো শর্ট প্রশ্নের উত্তরগুলি তোমরা একটু খুব ভালোভাবে দেখতে থাকো। ওকে, আচ্ছা, তো এবং যদি কোনো প্রশ্নের উত্তর ভুল থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ওকে, আচ্ছা, তারপরে দেখো এক কথায় একটি বাক্যের উত্তর দাও। গোরা উপন্যাসটি কে রচনা করেন? তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর কি হবে? বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে। ওকে, আচ্ছা, তারপরে দেখবে কোন বছরে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? কত সালে? 1800 সালে। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো উলগুলান বলতে কি বোঝো? উলগুলান বলতে বোঝায় ভয়ঙ্কর, ঠিক আছে, ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ওকে, আচ্ছা, তো তারপরে সত্য মিথ্যাগুলি একটু দেখে নাও। একের দাগের উত্তরটি কি বলেছে? প্রশ্নটি কি বলেছে? সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটা সঠিক। ওকে, সত্য হবে। তারপরেরটি মিথ্যা এবং তারপরটিও মিথ্যা এবং চারের দাগেরটি হবে সত্য। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো ছকস্তম্ভ। দেখো ছকস্তম্ভ একটু খুব ভালোভাবে তোমরা একটু দেখে নাও। ছকস্তম্ভগুলি একটু মিলিয়ে নাও খুব ভালোভাবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো বিবৃতি। দেখো একের দাগের উত্তরটি কি হবে? একের দাগের উত্তরটি হবে ব্যাখ্যা 2 এবং তোমার দুইয়ের দাগের ব্যাখ্যাটি কি হবে? দুইয়ের দাগের ব্যাখ্যাটি হবে 3 এবং তোমার তিনের প্রশ্নের ব্যাখ্যাটি কি হবে? 3, ব্যাখ্যা 3 হবে এবং চারের প্রশ্নের ব্যাখ্যাটি কি হবে? 1। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো পেজ নম্বর 177 পৃষ্ঠার তোমাদের এবিটি এর। ওকে, তো 177 পৃষ্ঠার শর্ট প্রশ্নের উত্তরগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। আচ্ছা, তোমরা দেখতে থাকো একটু খুব ভালোভাবে। তারপরে 78 পেজের শর্ট প্রশ্নগুলি একটু দেখো। পরবর্তী দেখো একটি বাক্যের উত্তর দাও। এই প্রশ্নগুলি একটু দেখে নাও। দুয়ের দাগের প্রশ্নের যে কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? উত্তর কী হবে? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়। ওকে, আচ্ছা, কে বাংলার নব্য বৈষ্ণব আন্দোলন সূচনা করে? উত্তর কী হবে? শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো ধরতি আবাদ কথার অর্থ কি? পৃথিবীর পিতা। উত্তর কী হবে? পৃথিবীর পিতা। ওকে, আচ্ছা, তারপরে দেখো লাঙন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর কী হবে? কাজী নজরুল ইসলাম। ওকে, উত্তরটি তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও। তারপরে দেখো সত্য মিথ্যাগুলি একটু খুব ভালোভাবে দেখো। প্রথমের উত্তরটি কী হবে? মিথ্যা এবং তারপরে দুয়ের দাগের উত্তরটি কী হবে? ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন, এটা কী হবে? সত্য এবং তিনেরটি হবে সত্য, চারেরটি হবে সত্য। ওকে, আচ্ছা, তারপরে দেখো ছকস্তম্ভটি একটু খুব ভালোভাবে তোমরা একটু মিলিয়ে নাও। ওকে, বা দেখে নাও। এখানে দেওয়া আছে সিরিয়াল নম্বর। ওকে, আচ্ছা, তো তারপরে তোমার বিবৃতিগুলি একটু খুব ভালোভাবে দেখো। সঠিক উত্তরগুলি তোমার হাইলাইট করে দেওয়া আছে, তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও। এবং পরবর্তী শেষ পেজ দেখো আজকের ভিডিওর 200 পৃষ্ঠার 200 পেজের শর্ট প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। ওকে, তো দেখতে থাকো। আচ্ছা, তো পরবর্তী দেখো 201 পেজের এমসিকিউগুলি একটু খুব ভালোভাবে দেখতে থাকো। ওকে, তো পরবর্তী দেখো দুইয়ের দাগের প্রশ্নের উত্তরগুলি দেখো। দাদা সাহেব ফলকে কে ছিলেন? দেখো উত্তরটি কী লিখবে? যে ভারতীয় চলচ্চিত্রের জনক, ঠিক আছে, ভারতীয় চলচ্চিত্রের জনক ছিলেন দাদা সাহেব ফলকে। ওকে, উত্তরটি এইভাবে লিখবে। তারপরে কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? তোমরা জানো গৌরদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, এটা বলেছে কি? ভারতের বলেছে, ঠিক আছে, খুব ভালোভাবে মনে রাখবে, ভারতীয় উপাচার্য। পরবর্তী দেখো তোমার 2-3 যে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটি কী হবে? লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, তো বানানটি খুব ভালোভাবে একটু দেখে নাও। ওকে, আচ্ছা, তো তারপরে সত্য মিথ্যাগুলি একটু দেখে নাও। প্রথমেরটি হবে কি তোমার মিথ্যা
এবং তারপরেরটা হবে মিথ্যা, এবং তৃতীয়টি হবে সত্য, এবং চতুর্থটি হবে মিথ্যা। তারপরে দেখো ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মেলাও। উত্তরটি খুব ভালোভাবে একটু দেখে নাও। ওকে, আচ্ছা। তো পরবর্তী তারপর দেখো বিবৃতি, দেখো বিবৃতি কী কী দেওয়া আছে একটু খুব ভালোভাবে উত্তরগুলি দেখে নাও তোমরা। তো এই ছিল তোমাদের ইতিহাসের সেট 7 পর্যন্ত তোমাদের আমি উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরলাম, এবং পরবর্তী ভিডিও তোমাদের অন্যান্য সাবজেক্টের উত্তরগুলি তুলে ধরবো। ওকে, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।